আমরা যখন স্থিমিত হয়ে গিয়েছিলাম তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিন্তু তাদের জায়গা থেকে 18ই জুলাই তাদের রক্ত দিয়ে তাদের বহু ভাই এবং বোন কিন্তু শহীদ হয়েছে এবং তাদের এই কৃতিত্বের কারণেই কিন্তু মূলত আন্দোলনটি একটি নবজাগরণ পেয়েছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলনের মধ্যে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ এবং অগ্রণী ভূমিকা পালন করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর মধ্যে আমরা যে সমন্বয় কমিটি রয়েছি সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে। আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বলবো যে আপনারা সবাই একত্রে কাজ করুন, সবাই মিলেমিশে কাজ করুন। এখানে যারাই আছে তারাই আপনাদের প্রতিনিধিত্ব করতেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা শুরুতে এক দফা দিয়েছিলাম বাংলাদেশের সকল চাকরিতে 5% কোটা রেখে কোটার একটি যৌক্তিক স্থায়ী সমাধান করার জন্য। তারপর আমরা 9 দফা দিয়েছি এবং পরবর্তীতে আমরা 1 দফা দিয়েছি। আমরা কিন্তু এই আন্দোলনটা পরিচালনা করেছি দেশের মানুষের সার্বজনীন স্বার্থে, ছাত্র জনতার সার্বজনীন স্বার্থে। সেই জায়গা থেকে এই আন্দোলনে অংশগ্রহণকৃত তারা কিন্তু বাংলাদেশের আপামর মানুষ, ছাত্র জনতা সবাই। এখানে ছাত্র সমাজের মধ্যে স্কুল, কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার ছাত্ররা থেকে শুরু করে জনতা, আপামর জনগণ সবাই কিন্তু এখানে অংশগ্রহণ করেছে। সুতরাং এই আন্দোলনের কৃতিত্ব বা দাবিদার বাংলাদেশের ছাত্র জনতা সবাই, নাগরিক সমাজ থেকে শুরু করে পেশাজীবী সমাজ সবাই। সেই জায়গা থেকে আমরা একটি কথা বারবার করেই বলছি যে আন্দোলন আমরা যে আন্দোলন পরিচালনা করেছি সেই আন্দোলনের ধারা এবং এখন আমরা যে আন্দোলন পরিচালনা করছি সেই ধারা কিন্তু এক নয়। আমরা বলেছি যে শেখ হাসিনার পতন আমাদের আংশিক বিজয়। আমাদের যে 1 দফা ছিল যে শেখ হাসিনার পতন এবং এই শেখ হাসিনা যে ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করে দিয়ে গিয়েছে, ফ্যাসিজম কায়েম করে দিয়ে গিয়েছে, এই ফ্যাসিজমের বিলোপ করার জন্যই কিন্তু মূলত এখনও আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজপথে আছি। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো ছাত্র সংগঠন নয়, এটি একটি প্ল্যাটফর্ম, এটি কি ইউনিভার্সাল প্ল্যাটফর্ম যেটি বাংলাদেশের রাষ্ট্র সংস্কার নিয়ে বর্তমানে কাজ করছে। সেই জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা যখন 17ই জুলাই পর্যন্ত আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম যখন আমরা পরিচালনা করেছি, আমরা যখন স্থিমিত হয়ে গিয়েছিলাম তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিন্তু তাদের জায়গা থেকে 18ই জুলাই তাদের রক্ত দিয়ে তাদের বহু ভাই এবং বোন কিন্তু শহীদ হয়েছে এবং তাদের এই কৃতিত্বের কারণেই কিন্তু মূলত আন্দোলনটি একটি নবজাগরণ পেয়েছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলনের মধ্যে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ এবং অগ্রণী ভূমিকা পালন করেছে। আমরা সেই জায়গা থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আমরা কৃতজ্ঞ, বাংলাদেশের মানুষ কৃতজ্ঞ। এবং আমরা একটি কথা বলবো যে আমরা আমাদের জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর মধ্যে আমরা যে সমন্বয় কমিটি রয়েছি সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে এবং তাদেরকে আমরা আমাদের যে কোনো মিটিং বা যে কোনো অর্গানাইজিং উইং করেছি সেখানে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে। কিন্তু একটি বিষয় হলো যে আন্দোলন পরবর্তী সময়ে আন্দোলনের আগের মেজাজ, 5 তারিখের আগের মেজাজ এবং 5 তারিখের পরের মেজাজ কিন্তু এক নয়। সেই জায়গা থেকে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বলবো যে আপনারা সবাই একত্রে কাজ করুন, সবাই মিলেমিশে কাজ করুন। এখানে যারাই আছে তারাই আপনাদের প্রতিনিধিত্ব করতেছে এবং আমাদের জায়গা থেকে আসলে প্রত্যেকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে আসলে এত বিশাল সংখ্যক একটি জনগোষ্ঠী নিয়ে আসলে প্রতিনিধিত্ব নিশ্চিত করা সম্ভব নয়। আমরা বারবার করেই বলছি যে এখানে যারাই আছে তারা কেউ নেতা নয়, তারা প্রতিনিধিও নয়, তারা আপনাদের সেবক, আমরা আপনাদের সেবক এবং ভলেন্টিয়ারিং জায়গা থেকে কিন্তু মূলত আমরা বর্তমানে কাজ করছি। সেই জায়গা থেকে আপনারা যাদেরকে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় কমিটিতে রাখা হয়েছে তারাই আপনাদের প্রতিনিধিত্ব করছে এবং আমরা যেটি বলবো যে আপনারা একসাথে বসুন, আপনারা আলাপ আলোচনা করুন, আপনারা কথা বলুন, আপনারা একসাথে কথা বলুন, আলাপ আলোচনা করুন যেন আপনাদের মধ্যে যে ধরনের ভুল বোঝাবুঝি হয়েছে সেগুলোর জন্য আর পরবর্তীতে না হয়। কারণ এই আন্দোলনের বর্তমান যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। সুতরাং সেই জায়গা থেকে আপনারা একসাথে বসে আপনারা আলাপ আলোচনা করুন দেশের সার্বজনীন স্বার্থে। আমরা যেভাবে 5ই অগস্টের আগ পর্যন্ত যেভাবে সবাই একত্রে মিলেমিশে কাজ করেছি তখন কিন্তু কোনো ধরনের এই ধরনের পরিস্থিতি কিন্তু তৈরি হয়নি। সুতরাং সেই বিষয়টি যেন এখনও আমরা নিশ্চিত করে সামনের দিকে অগ্রসর হতে পারি সেই ব্যাপারে সবাই আমরা যেন আন্তরিক থাকতে পারি। কারণ আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের
কেন্দ্রীয় সমন্বয় কমিটি আমরা একসাথে সমন্বয় সাধন করেই কিন্তু আমরা কাজ করছি। আমাদের মধ্যে কোনো ধরনের বিভাজন বা কোনো ধরনের সমন্বয়হীনতা নেই। সেই জায়গা থেকে আমরা বলবো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আপনাদের যে ভূমিকা, সেই ভূমিকা অনুযায়ী আপনাদের যে একটা খ্যাতি তৈরি হয়েছে এবং আপনারা যে ইতিহাস রচনা করেছেন, সেই জায়গা থেকে আমরা বলবো যে আপনারা একসাথে বসে আলোচনা করে যদি নিজেদের মধ্যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি হয় সেটি একসাথে আলাপ আলোচনা করে আপনারা সমাধান করুন। আমাদের 5 তারিখের আগ পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এটি একটি প্ল্যাটফর্ম ছিল এবং এটি একটি ওপেন প্ল্যাটফর্ম ছিল যেখানে বাংলাদেশের আপামর ছাত্র সমাজ তারা সেখানে অংশগ্রহণ করেছে এবং সেখানে তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি কলেজে, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে তারা একত্র হয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছে। এটি কিন্তু কোনো ছাত্র সংগঠনের মতো কোনো কমিটি না, তারা স্বতঃস্ফূর্ত জায়গা থেকে তারা অংশগ্রহণ করেছে, আন্দোলন করেছে এবং আমাদের শুরুতে কোটা সংস্কারের 1 দফা, তারপর আমাদের 9 দফা ছিল, তারপরে সরকার পতনের 1 দফা ছিল। সেই প্রত্যেকটি দফাতেই কিন্তু তারা সম্মতি জ্ঞাপন করেই কিন্তু তারা আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং তাদের সম্মিলিত অংশগ্রহণের কারণে কিন্তু আমরা আমাদের আংশিক যে বিজয়, শেখ হাসিনার পতন আমরা নিশ্চিত করতে পেরেছি। সেই জায়গা থেকে চূড়ান্ত বিজয় অর্জনের বর্তমান যে ধাপ, সেই ধাপ একটি কঠিন একটি ধাপ এবং এটা আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জের জায়গা থেকে আমরা যেটি বলবো যে এখন আমরা আমাদের জায়গা থেকে সবার কাছে বলছি যে আসলে কমিটিতে আমাদের মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্যটি হলো যে আসলে আমাদের দেশের সংস্কার করা। আমরা সবাই যেন আমাদের বাংলাদেশের যে রাষ্ট্র সংস্কার বর্তমানে চলছে, সেই রাষ্ট্র সংস্কারে যেন আমরা অংশগ্রহণ করতে পারি, ছাত্রদের একটি প্রতিনিধিত্ব আমরা নিশ্চিত করতে পারি, আমরা যেন রাজপথে সরব ভূমিকা পালন করতে পারি। কারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আংশিক বিজয় অর্জন করেছে, চূড়ান্ত বিজয় অর্জন করতে পারবে ঠিক তখনই যখন আমরা আমাদের রাজপথে সরব ভূমিকা অবতীর্ণ হতে পারবো। সেই জায়গা থেকে বর্তমান প্রেক্ষাপটে যদি কোথাও কোনো সমন্বয়হীনতা তৈরি হয়ে থাকে সেটি আপনারা আলোচনার মাধ্যমে বসে আপনারা ঠিক করে ফেলুন, এটি আমাদের বার্তা থাকবে। এখন আর যে বিষয়টি আপনি প্রশ্ন করলেন যে অনেক জায়গা থেকে সমন্বয়ক পরিচয় দিয়ে নানা ধরনের তৎপরতায় লিপ্ত হয়েছে, সেই জায়গা থেকে আমরা একটি কথা বলবো যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা ছিল, কেন্দ্রীয় কমিটি বাদে যারা ছিল, তারা বর্তমানে এখন ডিজলভ অবস্থায় আছে। তো সেই জায়গা থেকে আমরা যেটি বলবো যে আপনাদের জায়গা থেকে দেশ সংস্কারে আপনারা কাজ করুন, আপনারা আলোচনায় বসুন, একসাথে কাজ করুন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্র সংস্কার করা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো উদ্দেশ্য নয় যে এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে কোনো ধরনের অপতৎপরতায় লিপ্ত হওয়া। যারা এই ধরনের অপতৎপরতায় লিপ্ত হবে তাদেরকে আপনারা দোষী হিসেবে চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন, পুলিশের হাতে সোপর্দ করুন, তাদের বিচার নিশ্চিত করুন। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেউ নয়। সমন্বয়ক পরিচয় নিয়ে কেউ যদি কোনো অপকর্ম করতে চায়, আপনারা আপনাদের জায়গা থেকে তাকে প্রতিহত করুন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা রাষ্ট্র সংস্কার নিয়ে কাজ করছে, রাষ্ট্রের পুনর্গঠন নিয়ে কাজ করছে। যে কোনো অন্যায় অনিয়মের বিরুদ্ধে তারা স্বতঃস্ফূর্তভাবে কাজ করবে, এটাই স্বাভাবিক। এটি একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন। সেই জায়গা থেকে আমরা চাবো যে শিক্ষার্থীরা যেন ভালো কাজের সাথে থাকে, তারা যেন প্রতিবাদ মুখর থাকে এবং সমাজের মধ্যে যেই ধরনের অরাজকতা, বিশৃঙ্খলা, নাশকতা, যে কোনো ধরনের অপকর্ম যেখানেই হবে, শিক্ষার্থীরা সেখানে একটি অগ্রণী ভূমিকা পালন করবে, তাদের একটি প্রতিবাদের জায়গা থাকবে, সেটি হচ্ছে আমাদের প্রত্যাশা।